তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমারে যে দেখলে পরে, তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। স্যার ব্যথা লাগছে? আরাম, আরামের উয়া বুঝো না? ও আচ্ছা, আরামের উয়া, ঠিক আছে। তাহলে জোরে জোরে উ আ করেন। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমারে যে দেখলে পরে, তোমারে যে দেখলে পরে পুরা মাথায় ঘুরায় গো লাগে উড়া ধুরা। স্যার, ও স্যার, স্যার বাবিলিকে দুটো মালা নিয়ে যেতেন না স্যার? দেখেন একেবারে অরিজিনাল, আমি নিজের হাতে বানাইছি। আমিও কি সুন্দর পরে আছি স্যার, আমার সুন্দর লাগতেছে না কোন? এই স্যার কইছে মালা কিনবো, যা ওদিক যা, ব্যাস স্যার মালা কিনবো না, যা। এই ওদিক যে বেসুন কেন, এখানেই বেসুন। স্যার একটু চোখটা মিললে দেখেন না স্যার, স্যারের দেখেই বুঝা যাইতেছে স্যারের নতুন নতুন বিয়ে হয়েছে না স্যার। স্যার মালা নাই কিনা যাইবই না, লইয়া লন যদি আপনি লেখা 10 টাকা কম করে রাখুন। স্যারের বিয়াতে তো 14 গোষ্ঠীর দাওয়াত দিছিল, তাই না? যে জানো স্যারের নতুন নতুন বিয়া করছে, কইলাম তো স্যারের মালা কিনবো না, ওদিক যা, আমার ব্যবসার বিরক্ত করতেছস, যা এখান থেকে, এলাকা থামো তো, দাঁত ফেলা দেবো। এই তুই আমার থাপড়াবি মানে? হ্যাঁ, আর এই জায়গা কি তোর বাপের? কাস্টমার কি তোর বাপে থুয়ে গেছিল? কি রে, তোর এত বড় সাহস, তুই আমার বাপ তুলে কথা করি, একদম থাপড়া কানের পট্টি মুটি ভাড়া মালাম মুদরে। এই তুই আমার থাপড়াবি, আমি দাঁড়া দাঁড়া দেহম। এই তোমরা ঝগড়া করো না তো। স্যার আপনি তো সাক্ষী, আমি আর আমি কাম করতেছিলাম, আমি কি কাজে করতে গেছি, ওই আইসা পায়ে পারে কাজে করলো না, মন্ডাই চাইতাছে ওরে বীজের পারে নিয়ে কাপড় কাচার মতো কাছি। তুই আমারে কাজ বিছ হালে আর আমি কি দাঁড়ায় দাঁড়ায় দেখুম? কি রে তুই গায়ে হাত তুললি কে? আজকে বলে যাবো আমি কে আর তুই কে? একদম কাজ হয়েছে, তোর ব্যবসা বাণিজ্য সব পড়ে গেছে, এখন ব্যবসা করার ইচ্ছা মতো। তুই আমার ব্যবসার লাথি মারলি, তোরে আজকে আমি, তোর আজকে তাও থাকবো না। তোরে আমি খাই চল চল তোরে আজকে আমি দেখা বললাম শালা বিলে দেন, কাজ শেষ করো। আচ্ছা বিলে দেন না। তোর বিল আমি দেখাই দিছি। তুই আমার লাথি মারছিস না? তুই আজকে বাঁচবি না। স্যার পুরা কান ঝকঝকা তকতকা পরিষ্কার হয়ে গেছে, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। স্যার বডিটা একটু মেসেজ করে দিই, বডি মেসেজ করে দিবা? দাও। দেখবেন অনেক আরাম লাগবে। আর ঠিক আছে দাও। তুমি কোন শহরের মাইয়া রে লাগে উড়া দুরা, তোমারে না দেখলে পরে, তোমারে না দেখলে পরে পুরা মাথা ঘুরায় রে লাগে উড়া দুরা। আর কেমন লাগতেছে এখন? খুব ভালো লাগতেছে, থ্যাংক ইউ। খুব ভালো। এই নাও 50 টাকা। 50 টাকা এটা কি দিলেন? তো তোমার সাথে না কথা ছিল কান পরিষ্কার করে দিবা, 50 টাকা। কান পরিষ্কারের 50 টাকা ঠিক আছে, বডি যে মেসেজ করে দিলাম এই টাকা দিব কি? এটাও দিতে হইব? তো টাকা লাগবে না? ঠিক আছে, আরো 50 টাকা দিলাম। 2000 টাকা বডি মেসেজ, 2000 টাকা। এই তুমি কি আমার সাথে ফাজলামি করো? 2000 টাকা বডি মেসেজ করলে? আপনি জিজ্ঞাসেন আমার কাছে কয় টাকা বডি মেসেজ? কষ্ট করছি না, টাকা দেন, ঝামেলা করে না কিন্তু, টাকা দেন। এটা কিন্তু ঠিক হইতেছে না কিন্তু। টাকা দেন তাহলে ঠিক হবে, টাকা দেন। খুব খারাপ হইতেছে কিন্তু, টাকা এটা ঠিক না। ডাক দেবো কিন্তু বেদা লইবেন, বেড়াইতে এসেছেন সুন্দর করে বেড়াই দেন, টাকা বলেন। 2000 টাকা। আর 500। এগুলা খুব খারাপ হইতেছে। আসসালামু আলাইকুম স্যার। এইটা দেখেন একবারে মুক্তার মতো জকজকা ফকফকা সাদা, এটা পরলে রাত্রেবেলা জ্বলবো। স্যার এটা দেখেন, এইটা পরলে যে বাবিরে কি সুন্দর লাগবো। দেখেন স্যার অনেকগুলো কালার আছে স্যার। স্যার 30 টাকা 30 টাকা 90 টাকা, আপনার জন্য 10 টাকা মাফ, আপনি 80 টাকা দিলেই হইব। স্যার এসব মালামালা কি কিনতেছেন? আসেন আপনার কানটা পরিষ্কার করে দিই, খুব আরাম পাইবেন, লগে বডি ম্যাসাজ ফ্রি। এই আমি যাই না যাই তুই না আজকে, হ্যাঁ
ওদিন কিন্তু আমার ব্যবসা অনেক লস করছিস, আমি কিন্তু কিছু কই নাই। আজকে আমার ব্যবসার মধ্যে বাম হাত টুকাবি না, যা হেন থেকে যা যা। আমি তোর লগে কোনো কথা কইতেছি না, আমি স্যারের লগে কথা কইতেছি। স্যার কানটা ভালো করে পরিষ্কার করে তুমি কি যে মজা পাইবেন, আর লগে বডি মাসাজ গানও শোনাবো স্যার। স্যার এই কান খুসাইনার কথা শুনেন না স্যার, ওর তো রেকর্ডই খারাপ। 3 জনের কান খুসাইয়া বয়রা বানায় ফেলছে, এরা বয়রা হয়ে ঘুরতাছে। এই থেকে স্যার আপনি মালা কিনেন, বাবিও খুশি, আপনিও খুশি, পরিবার খুশি। আপনি কই দিলাম স্যার, আপনি এই মালার কাছে আবার মালা কিনতে আইবেন, কই দিতেছি। স্যার কয় টাকা করে কিনতেছেন মালা? 30 টাকা পিস। 30 টাকাই মালার দাম? স্যার 3 টাকা পিস বেচে, এই যে সামনে দোকান আছে ওই জায়গা থেকে 3 টাকা করে কিনাই না, আপনার কাছে 30 টাকা পিস বেচতেছে। কি পরিমাণ ডাকাতের ডাকাত, বাটপারের বাটপার। এই তুই তো এগুলো নকলটির কথা কইতাছস স্যার, এগুলো অরিজিনাল। স্যার আমি কইতাছি, আমি ভোরবেলা সূর্য ওঠার আগে আমি বিচি পাড়ায় আইয়া একটা একটা জিনু কুড়ায় কুড়ায় নিজের হাতে মালা বানায় বেশি, এগুলো একবারে কইতাছি স্যার টাটকা মাল। ওর কথা শুনেন না তো স্যার। দেখছেন স্যার কি কইছে? সূর্য ওঠার আগে আন্ধারের মধ্যে সমুদ্রের পাড়ে গিয়া কি সাতার মাথা উঠাই নিয়ে আইছে, ময়লা ময়লা সব রয়ে গেছে, গলায় দেওয়ার লগে লগে চুলকানি খাওয়ানি শুরু হইব, একদম গলা মলা নষ্ট হয়ে যাবে। পরে কিন্তু ভাবি আপনার একদম জুতোটা পিটাইবো, এটা নেওয়ার কোনো দরকার নেই স্যার। তুই দেখছস আমার মালা ফকফকা টকটকা সাদা, তুই কি কইতাছস এডি? ফালতু কথা কবি না স্যার। চকচক করলে শোনা হয় না, এই মালাই একদিন পরাইছিল এক বেডি রে, গলার মধ্যে লাল মাল হইয়া কি যে অসুখ স্যার। ওই বেডিতে পরে হাসপাতালে ভর্তি হয়েছে, ওর ইচ্ছা মতো পিটাইছিল, 20 টাকা বাইর করে দিয়েছিল, আবার এসে দিবে আসছে ফাউল। এই যে দেখেন দেখেন স্যার, কোনো ময়লা আছে নগদে খারায় আপনার প্রমাণ দিয়ে দিই স্যার। আপনি একটু পরে দেখেন দেখেন আপনার কোনো খালজানি হয় কিনা, পড়েন স্যার। হ্যাঁ খায়া দেয় কাম নাই, হইলে পরে তখন রিস্ক নিব ভাই, লাগবো না ভাই, রাখো তোমার মালা তুমি রাখো ভাই। খুব ভালো সিদ্ধান্ত স্যার, চলেন। স্যার 10 টাকা কম দিতেছে স্যার, 70 টাকা লয়ে আলো। আপনি এতক্ষণ পয়সা দেখলেন স্যার আসেন স্যার, কানটা বসিয়ে বলি। না আমার কান ফুটো করার কোনো শখ নাই ভাই, তোমরা থাকো ভাই। মাপ চাই ভাই ভাই ভাই। বডি মাসাজ ফ্রি স্যার, গান শোনাবো স্যার। কিরে কি করতেছস? রেডি হইতাছি। ভালো সিদ্ধান্ত নিছস, রেডি হয়ে 20 টাকা দূর হয়ে যা, তোর কাছ থেকে মালা কেউ কিনবই না, তোর মতো মালার এই 20 কোনো দরকারই নাই। হ জামু, তুই যাওয়ার আগে একখান মার্ডার করে অবশ্যই জামু। আজকে সিদ্ধান্ত হয়ে যাবে, বইছে তুই থাকবি নাহলে আমি থাকু। শালার সালের বাচ্চা সালে, তুই আমার প্রত্যেকবার ব্যবসা খাবি, আমি বড় হইয়া দেখবো। আমার স্যারের তোর ক্যামেরা ভালামু, স্যার কইতাছে আমি কি তুই একটা বার সাইডে দেখ, আমি তোর এই বিস্তার মধ্যে একটা পুইতা ফেলমু। জুতা দাবি না ধরে, খালি আমার স্যারের একদম লাগতে দেবো ধরে। স্যার আমারে সালে তোর সানডে মানডে আমি কুলুস করে ফেলমু, কই দিতেছি একবারে পুইতা ফেলমু। এই জেলি গাছেরি, তুই কিচ্ছু করতে পারবি না আমার। তুমি কোন শহরের মাইয়া রে, লাগে উড়া দুরা, তোমারে না দেখলে পরে, তোমারে না দেখলে পরে। কিরে তুই এত বড় বেদ্য বইছস, আমার সামনে সিগারেট খাইতেছস 2 দিনের পোলা, আবার আমার নাম ধরে ডাকস। আরে বাবা কথা আছে তোর লগে, কথা আছে। এই গা দিছস সর। এই কথা আছে তো হুন, তোর লগে আমার কি কথা? সাইডে আয়, কথা আছে। সাইডে যাবো কি লিখে তোর লগে আমি, সর সামনে। আর একটা হিসাব আছে মামা, আমার সাথে তোর কোনো হিসাব নাই, তোর দোকান থেকে আমি বাইক খাইছি, হিসাব করবি। তোর বেটা বাকি কাম পাচ্ছে না, ওটা হিসাব চুক্তি করবো। ছাড়তে বলছিস না, সর। হুন আব্বা তুই পোলাপান ভাও করছিস আমারে মারার লিগে, আর পোলাপান খুঁজে পাইলি না, এটি সব দুধের বাচ্চা, এটি আমারে মারবো, এটি না ফুদিলে উড়ে দেবো, ওরা আমারে মারতে পারবো না। তুই মারবি? হ্যাঁ বলে তুই মার, মার দেই। কিরে তোকে আপাই তো সাহস পাইতেছে না মারতে? এই তোরা তো বড় সাহস, তুই আমার বাড়ি দিছিস তো, একদম খায় বললাম কিন্তু। এই তোকে টাকা দিয়ে আনছি না, আমি চেহারা দেখতেছিস কেন? মারো রে। বোন আমার ভুলে গেছে, আমারে মাফ করে দে, আমি বুঝতে পারি না তুই এত সিরিয়াসলি নিছস। আমি তো তোর সাথে মজা করছি, সারাদিন রোদের মধ্যে কাজ করি তো ভাল লাগে না, এই জন্য মজা করছি তোর সাথে, একটু আমার মাফ করে দে, আমি আর জীবনে তোর সাথে এমন করব না। তোরে এত সহজে আমি মাফ করব না। ওঠ, তুই আমার ওয়াদা কর না, তুই যে কান খুঁজানি, তুই তো তোরটা আমি করবি, তোর উপরে কোনো বিশ্বাস নাই। তুই এদিকে আয়। এদিকে আয়। তুই ভিডিও কর, আর তুই ক তুই আর জীবনেও আমার ব্যবসার মধ্যে বাম হাত ঢুকাবি না। আমি বাম হাত ডান হাত কোনো হাতে জীবনে ঢোকাবো না। খবরদার, খবরদার। এই খবরদার আমি তোরে কইছি,
খবরদার, তুই যদি জীবনও মালার চুলে হাত দিছস তোর মাথার মধ্যে একটা চুলও থাকবো না। প্রশ্নই আসে না। ঠিক আছে, আর আমি যে কাস্টমারের কাছে মালা বিসমু তোর আশেপাশে 10 হাত দূরে যাতে তোর ক্ষমা না দেয়। আমি এই বিচে কোনোদিন আসবো না, আমি অন্য বিচে চলে যাবো। খুবই ভালো সিদ্ধান্ত, খুবই ভালো। যদি তোর সাথে আমার জীবনে দেখা হয়ে যায় এরপর থেকে সকাল বিকাল আইতে যাইতে আমার সালাম দিবা। সালাম দিবো। তুই কি আমার মুরব্বি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। একবারে সোজা হয়ে গেছে, দেখছস কেমনে মানুষ সোজা করতে হয়। এই ভিডিও অফ কর। এবারে এই সোজা বরাবর হাঁটবি, সালাম দিতে দিতে যাবি আর কবি মালাপা জিন্দাবাদ। মালাপা জিন্দাবাদ। কইতে কইতে যা। কইতে কইতে মালাপা জিন্দাবাদ, মালাপা জিন্দাবাদ, মালাপা জিন্দাবাদ, মালাপা জিন্দাবাদ। একবারে সোজা হয়ে গেছে, দেখছস? খুব ভালো করছস, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। চল ভাত খাওয়াইতেছি, চল। খালি দেখা দেওয়ার লগে লগে পিড়ে আড্ডি মাড্ডি ভাঙ্গে ফেলাবি। আপনি খালি একবার দেখাই দেন ভাই, টাকা দিচ্ছেন না। দেখা দরকার হলে আবার দিমু, মায়ের হইব করা। খুব মাছ খান খান করে যাবো ভাই। এই দেখে তো, এই মালার দেখছস? হ্যাঁ, এই যে কই ভাই, কোনটা ভাই? মালা লাগবো। কিরে মালা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোর তো খুব সুন্দর লাগতেছে। কিরে ঘটনা কি? এত সুন্দর শাড়ি পরছস, সাজগোজ করছস, কাহিনী কি কত? আমার পাত্রপক্ষ দেখতে এসেছে, আমার সামনে বিয়া। কি করলি তুই এটা? তোর বিয়ে ঠিক হয়ে গেছে? কবে কি হলো? আমার তো কিছুই করলি না। হ্যাঁ, এখন কইলাম। আচ্ছা তোর বিয়ে ঠিক হয়ে গেছে? এসব বিয়ে টিয়ে করার মালা টাইম আছে? ভোটার আইডি কার্ডের জন্য ছবি তুলতে গেছিলাম, দেখাস না ভোটার আইডি কার্ডে মানুষের ছবি কেমন বান্ধরের মতো হয়। এর লেগে আমি একটু সাহায্য বুঝে গেছি, সারা জীবন থাকবো না ছবিটা, যাতে আমার ছবিটা একটু সুন্দর হয়। আমিও তাই কই, আমারও ভোটার আইডি কার্ডের ছবিটা এত খারাপ হয়েছে। আমার চেহারাটা কত সুন্দর দেখ, কিন্তু ছবিটা দেখতে পুরো বান্ধরের মতো লাগে। ভালো করছস, ভোটার আইডি কার্ডের ছবি সুন্দর করে তোলা দরকার আছে। বোন সাজগোজ করছস, সমুদ্র সৈকতে হাঁটাহাঁটি করতেছস, মেয়া মানুষ কিছুই তো বুঝোস না, সাবধানে থাকবি। এখন পোলা পাইনে মনে কর ধুমধামায় তোর প্রেমে পড়বো, প্রস্তাব দিব আজে বাজে, তারপর খাওয়াইতে নিয়ে যাইতে চাইবো, তোরে এটা ওইটা উপহার দিব, করিস না কিন্তু। কেউ কিছু করলে আমারে কবি, আমি সব দেহ। আইছে, তুই তোরটা দেখ, আমারটা আমি নিজে দেখতে পারি। তারপরে তুই মেয়া মানুষ, তুই তো অনেক তোরা দিতে কইছিস, তোরা দিবি। মাংস দিস না, জলদি যাস, যা এক পিস মাংস দিয়ে। বড় পিস। আয় আমার একটা ভাত আলু ভর্তার ডাল দে, আর দুটা কাঁচামরিচ দিবি। এসব ময়লা গ্লাস এনে রাখছিস কেন? টাকা পয়সা ভালো করে বুঝানিস, তাহলে অর্ডার দিলে হইব না। টাকা পয়সা আসতে দেখে এনে খাইতে এসি, আর নিজের কামাই নিজে খাই। অর্ডার দেখলে বোঝা যায় কে কত টাকা কামায়। গরুর মাংস খায়, গরুর মাংস। এই কতক্ষণ লাগে? ডাল করে আমার ডাল, যা। আমার বিল কত হয়েছে? আমার কাঁচা
দিনে দুপুরবেলা ঠিক আছস? গাছা মরিচ চাইছি তুই গরুর মাংস দিছস কেন? বিল কে দিব তোর বাপে? বিল সালে ভাই দিছে আপা। কে দিছে? সালে ভাই। তুমি কোন শহরের মাইয়া রে লাগে উড়া দুরা তোমার না দেখলে পরে তোমার না দেখলে পরে আরাম আরাম তুমি আর জাদু জানো, এই জাদুটা করতে শিখছো? তুমি তো জাদুঘর। স্যার আমি কিন্তু আরো জাদু জানি, আমি কিন্তু খুব ভালো বডি ম্যাসাজ করতে পারি। দিব না কিছু কইরে? তাই নাকি? ঘন্টা কত নেও? আরে স্যার কি এর ঘন্টা মনটা খুশি হয় যা দেওয়ার দিন। আরাম আরাম। তোরে আজকে আমি খাইছি। বল না স্যার বাস না করে স্যার বাস এই, তুই বাসবি করতে গেছিস তুই খারাপ। এই খারাপ করছিস না কিন্তু একটা লাঠি ভিক্ষা মারু। সালে তোরে আজকে আমি খাইছি। আসসালামু আলাইকুম। মালা আব্বা জিন্দাবাদ, মালা আব্বা জিন্দাবাদ। থাম। তুই আবার গরুর মাংস দিছিস কেন? গরু আল্লাহ, আমি বাড়ির লিগা গরুর মাংস কিনছি, ভুলে তো হোটেলে রেখে আসছি। কি হয়েছে গরুর মাংসর? একবারে নাটক করবি না। তুই সত্যি সত্যি করে বল তুই আমার লেগে গরুর মাংস কেন অর্ডার দিছিস? ওই পোলা তোরে দিছে গরুর মাংস খাইতে, দেখছস? আমি টাকাটা কিনছি, তোরে কেন দিব? ওরে আমি ধরুম, সন্ধ্যার পরে গিয়ে ধরুম। সত্যি কথা না কই তোরে বাইরে। বলতেছি ও আমি তোর লিগে কিনছি, আমি এক লাখ গরুর মাংস খামু। দেখলাম যে তুই ডাল ভাত খাইতেছস, আমার খুব খারাপ লাগছে, এর লিগে তোর লিগে গরুর মাংস কিনছি। তো তোমারে তো আলগা বিরিতি দিয়ে হেতে কে কইছে? হ্যাঁ? আমি ভাত আলু ভর্তা দিয়ে খাই না মরিচ দিয়ে খাই, তো তোর কি? আরে বাবা রে, আমার ভালোবাসার মানুষ আলু ভর্তা দিয়ে ভাত খাইবে, এটা আমার সহ্য হয়, এই জন্য গরুর মাংস দিছি। এই তুই কি কইলি? কইলাম এই জন্য গরুর মাংস দিছি। গরুর মাংসের আগে কি কইছস? কইলাম ডাল ভাত খাইতেছে, এটা কি সহ্য হয়? এটার পরে কি কইছস? কইছি আমার ভালোবাসার মানুষ, আমি তোরে ভালোবাসি, তোরে আমার ভালো লাগছে, তোর তো চেহারাটা ভালো, আগে কোনোদিন দেখি না এরকম শাড়ি পরা, সবসময় তো থাকস পকেটের মতো, আজকে দেখে খুব সুন্দর লাগছে, মনটা বইরা গেছে তোরে দেখে, তোরে ভালোবাসছি, তোরে নিয়ে স্বপ্ন দেখে বলাইছি, তোরে বিয়া করুম, তোর সাথে সংসার করুম। তুইও রাজি? যাক, আমি জানতাম তুই রাজি হয়ে যাবি, কারণ আমিও তো ছেলে হিসেবে খুবই ভালো। ও ঠিকই কইছিস, তাই আমারও খারাপ লাগছে। আমি যে তোরে কালকে মারলাম ঠিক হয় না। আহা বাদ দে, এত খারাপ লাগার কি আছে, যাও রয়ে গেছে, আমি ভুলে গেছি, তুই মনে রাখছিস কেন? না আমি তো বলতে পারতেছি না, আমি যে তোরে দুইটা বাড়ি মারলাম কেন দিলাম? হইছে তো। তোরে উচিত ছিল সাইডটা বাড়ি দিয়া পিড়ায় হসপিটালে দাও, কিন্তু আজকেই ভুল করুম না, আজকে আমি তোরে বাড়ি কি করছ দিয়া এখন? তোরে আমি তোরে ভালোবাসি। শুধু ক্রিম না। বন্ধুরা, এরকম নাটক দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এনে ডাব খা, রোদের মধ্যে অনেক কষ্ট করছস। কি রে, তুই কি কান খুসেনার ব্যবসা বাদ দিয়ে ডাবের ব্যবসা শুরু করছস? কি কষ্ট না করস, কান খুঁজে না ব্যবসা বাদ দেবো কেন, ওটা আসছে তোর জন্য ডাব নিয়ে আসছি, এটা ভালোবাসার ডাব, নে খা। আমি বুঝদা ফেলছি, আমি তোর প্রস্তাবে রাজি হই না দেখে তুই এখন পড়া ডাব লয়ে এসো, সেটা খাই আর আমি পড়তে যাই, জীবনও খামু না। কি কস না কস, আচ্ছা ঠিক আছে তাহলে এটা খা। তোর ডাবও খামু না, তোর বিয়াও করবো না, তুই এনতে যা। এত সুন্দর একটা মাইয়া, এখন বিয়া করবি, ঘর সংসার করবি, তা না করে কি করস, এই সমুদ্রের পারে রোদের মধ্যে মধ্যে ছাতার মাথা বেচস, এটি বেচছে তোর ব্যবসা বাণিজ্য কিছু হয়? কোনো দরকার নেই এইসব করার। তুই এখন বিয়ে শাদী করবি এমন একজন মানুষকে যে ক্যাশ টাকা ইনকাম করে, তোকে সুখে শান্তিতে রাখবে, ভালো রাখবে। তুই না একবারে সত্যি কথা কইছিস, ঠিক না? আমারও মনটা এমন চাই একটা পোলারে বিয়া করি। তুই কত কেমন পোলারে আমার বিয়া করা উচিত? এমন পোলা ধর যে কক্সবাজারে একসাথে আমার সাথে ব্যবসা করবে, তোর এসব কান কোন খুসায় আর কি। বাহ, একদম ধরে ফেলাইছস, তাহলে তো তুই রাজি, চল বিয়ে করে ফেলাই, দেরি করে লাভ নেই।
তোর ডাব তোর মাথার মধ্যে যদি না ভাঙছি তুই ওঠ হেন থেকে যা। বুঝলি না রে, বুঝলি না, পাশে ছিলাম দেখলি না। হারাই গেল খুঁজমু না, আর তোর মতো বাটপার জীবন বিয়া। আমি মনে একলাই বাটপার, আর তুই দুধে দুধ উঠছি পাতা। তুই যে তলে তলে কত বাটপারি করস তার খবর আমার কাছে আছে। একটা জিনিস চিন্তা করে দেখ, তুই যে এত বড় বাটপার এটা জানার পর আমি তোর বিয়ে করতে চাই, তার মানে কি তোর অনেক ভালোবাসি। আমার একটা উদ্ধার করে ফেলাইতেছিস তুই। আইছে ও স্যার, স্যার বেরি মানুষ ব্যবসাটাই বুঝলো, ভালোবাসা বুঝলো না। স্যার ডাব খাইবেন? একদম কচি ডাব, এই নেন। তোর গায়ের রংটা এত সুন্দর, কিন্তু রোদের মধ্যে ঘুরতে ঘুরতে কেমন জং ধরে গেছে, কালো হয়ে গেছে গা। তোর যদি একটা তেল মালিশ করে দেওয়া যাইতো খুব ভালো হইতো, একদম সোনার মতো চকচক করতো। আমি তো খুব ভালো তেল মালিশ করতে পারি, কিন্তু সমস্যা হয়েছে কি জানোস, এইসব জায়গায় তো করা যায় না। একটা প্রাইভেট জায়গায় যদি তেল মালিশটা করা যায় তো ভালো হইতো, যাবি নাকি? তোর প্রাইভেট এ স্যার 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 মালা নিবেন স্যার? স্যার দেখছেন নাকি? স্যার দেখেন কি সুন্দর সুন্দর সাদা সাদা, দেখছেন স্যার? আমি নিজের হাতে বানাইছি। মালা তো নিবই, কিন্তু তোমার নাম কি? স্যার আমার নামও মালা। বাহ, তাহলে তো মালা নিতেই হয়। স্যার কোনটা নিবেন? আমাকে একটা মালা দাও। ওই যে ওই স্যার আমি বাড়ি করে দিতেছি, এই যে স্যার দেখেন। বাহ, খুব সুন্দর। এটা দাম কত? স্যার মাত্র 20 টাকা পাইকারি দামে। আসসালামু আলাইকুম। এই শোনো শোনো, জি স্যার। আরেকটা মালা দাও। হ্যাঁ স্যার দেখেন না কোনটা নেবেন? এই আরে এই যে আই, স্যার আমি বাইর করে দিতেছি, কোনটা নেবেন কোন? ওই যে মাঝখানের সাদাটা। মাঝখানে সাদাটা বাইর করে না না দিতেছি। না 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 না, এই যে এই যে এটা সাদাটা। এই লন স্যার। এটা কত? 20 টাকা স্যার। 20 টাকা। এই যে 20 টাকা। ঠিক আছে স্যার, আসি। এই শোনো শোনো শোনো, জি স্যার। আমাকে আরেকটা মালা দাও। হ্যাঁ স্যার লন। স্যার আপনি একটা কাম করেন, স্যার আপনি সব ডিল লইয়া লন, ধরেন আপনার জন্য একেবারে পাইকারি রেটে আপনি আমার 400 টাকা দিলেই হইব। কি বলো, মাত্র 400 টাকা? তোমার আমি 500 টাকা দিতেছি। দেন স্যার। এই নাও। ঠিক আছে। আর শোনো, ওই আমার তো আরো মালা লাগবে। এই সেই মালার অ্যাডভান্সের জন্য তোমার আমি এই যে আরো 500 দিতেছি। আর একটা কাজ করো, তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দাও। ওই মালা নিয়ে আসার সময় তো ফোন দিতে হবে। কাকে দিবা? আমাকে ফোন দিবা। অবশ্যই স্যার, লেহেন লেহেন 01 ঠিক আছে স্যার। সালাম স্যার, আসি। যাই আরো মাল কিনতে হবে, কিনলে লইটা পাইছি। ও মা গো, মালটা জোশ না? জি স্যার। নাই, মালগুলো অনেক সুন্দর না? হ্যাঁ স্যার সুন্দর। স্যার আমার চিনছেন? ওই যে কান পরিষ্কার করছিলাম। তাও চিনছি তো। স্যার আসেন না, আজকে আরেকবার কান পরিষ্কার করে দিই আপনাদের। আজকে আমার মনটা অনেক ভালো। যতক্ষণ খুশি ততক্ষণ তুমি আমার শরীর মেসেজ করে দিবে, কান পরিষ্কার করে দিবা। হ্যাঁ স্যার, আরাম পাইবেন। আসেন এখানে হ্যাঁ, শুয়ে পড়েন। মালাগুলো রাখবো। রাখেন ওই স্যার, রাখেন। আজকে রাতের মধ্যেই মালা আমার হোটেলে। হ্যাঁ স্যার, এতগুলো মালা কিনছেন, হোটেলে তো নিবেননি। আরে বোকা, এই মালা না, ওই মালা। তুই এসব বুঝবি কোথেকে? ফকিন্নি মানুষ। মেসেজ কর, ভালো করে কর। হাতের আঙ্গুলটি, হ্যাঁ স্যার, হাতের আঙ্গুলটি টান দে। স্যার কানটা পরিষ্কার করে নি, তারপরে মাসাজ করি। হ্যাঁ করো। দেখেন আমি কি সারা জীবন স্যার আমার কথা মনে থাকবো আপনার। আরাম 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 আরাম।
সালে আমার কিন্তু মন মেজাজ একদম ভালো নাই, একদমই বেচাকেনা হয় নাই, ডিস্টার্ব করিস না, যা। এনে বাদাম খা। এই তুই তো বেহায়া কে? হ্যাঁ, ওদিন না তো ডাফ ফিরাই দিলাম, আজকে আবার তুই বাদাম লয়ে এসেছিস। তুই বুঝছিস না কেন তোরে ভালোবাসি না? হায় রে মাইয়া মানুষ, পৃথিবীতে খালি ভালোবাসে আছে। আমি যতবার না কইছি তোর ভালোবাসার কথা, তুই তো মনে হয় তার চেয়ে বেশি আমার ফিরে দিতেছস। একটা ছেলের সাথে একটা মেয়ের কি শুধু ভালোবাসার সম্পর্ক থাকে? বন্ধুত্ব সম্পর্ক হইতে পারে না? একজন আরেকজন তো বন্ধু হইতে পারে। দুইজন একসাথে কাজ করি, বিপদ আপদে সুখে দুঃখে একজন আরেকজনের জন্য আগে আসলাম, এটাই তো বন্ধুর কাজ। তোর এই বন্ধুত্বর ফান্দায় আমি পড়ি। তুই আজকে কবি বন্ধু, কালকে কবি ভালোবাসি, এরপর দিন কবি বিয়া করবো। আমি তো একটা জিনিস বুঝে গেছি, তুই যে আমার পছন্দ করস না, ভালোবাসস না, আমার বোঝা শেষ। আমি আর এইসব ভালোবাসার মধ্যে নাই। বন্ধু হইলে ও, না হইলে না। এনে বাদাম খা। এটা পড়া বাদাম, ওটা দে। নে বাদাম পরে কোন জায়গায় আমার দেখা দিস তো। তুই জানোস তুই যেমন বাটপাড়ি করোস, তোর উপরে কোনো ভরসা নাই। বন্ধুই তো না, পরে আবার কবি না তো বিয়া করার জন্য। খাইলাম বাদাম, খাওয়া লাগবে, দেখ আমার বাদাম আমার ফেরত দে। ভালো আছে, খাই। খিদা লাগছে, দুপুরে ভাত খাই না। বাজাই এক লগে খাই গে বন্ধুই তো। কোনটা নেবেন স্যার? এটা দিব স্যার? আপনার চয়েস কিন্তু খুব সুন্দর, এটা আপনারা দেখলেই বোঝা যায়। এই যে দেখেন স্যার, পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। স্যার 20 টাকা দেন। ধন্যবাদ স্যার। এই বাড়ি যাবি না? এই কি রে, আর কত রাত পর্যন্ত বেচাকিনি করবি? তুই আমার পিছন পিছন কেন? এই আইলাম তোর খোঁজ খবর নিতে, ল বাড়ি যাই। আমি যাবো আমার মতো বাড়ি, তোর কি? আচ্ছা আমার একটা কথা করতো। ঠিক আছে, আমার নয় তুই বিয়ে করলি না, আমার তোর পছন্দ না, তুই কি বিয়ে করবি না? তোর চিন্তা ভাবনা কি? আমি সব বিয়ে শাদীর মধ্যে নাই। আমার এখন স্বপ্ন আছে, আমি আমার স্বপ্ন পূরণ করি। কি স্বপ্ন কনা? তোরে কেন কমু? আমি তোর বন্ধু না? একজন বন্ধুই তো আরেকজন বন্ধুরে মনের কথা কয়, মনের আদান প্রদান হয়। কি হইব? ওই আর কিছু একটা হয়। কনা তোর কি স্বপ্ন? শুনে সব প্রেম প্রেম করার আমার সময় নাই। আমি খাইয়া না খাইয়া অনেক কষ্ট করি, তুই বুঝোস না। আমার ইচ্ছা আমি এরকম মালা বেচা বেচা একটু একটু করে টাকা জমায়া একদিন অনেক বড় একটা দোকান দিব। ওই কক্সবাজারে একটা বড় দোকান হইব। আবার দোকানটার নাম হইব কি জানোস? মালার দোকান। তারপর ওখানে আমরা সবাই কাম করব। আমার মতো যতগুলা মাইয়া এই সি বিচের মধ্যে কষ্ট করে করে কাজ করে, ওকে সবগুলার ওখানে চাকরি দিব। তারপর আমরা সবাই মিলে অনেক বড় হব। এরপর দেখবি এই কক্সবাজারে আমার 10টা শাখা হয়েছে। তারপরে একদিন আমি এই মালার দোকান নিয়ে ঢাকায় যাব। তারপর আমি ঢাকায় থাকবো। বুঝছি, তোর স্বপ্নের কোনো জায়গায় আমি নাই। তুই থাকবি কি লিগা? আচ্ছা তুই আমার কথা বাদ দে, তুই কি করবি? হ্যাঁ, সারা জীবন মানুষের কান খুসানি? তোর স্বপ্ন কি? না না, আমি এসবের মধ্যে নাই। আমার চিন্তা ভাবনা অন্যরকম। আমার চিন্তা ভাবনা হইলো সুন্দর একজন তোর মতো আর বিয়া করুন, এরপরে প্রথম বছরে একটা বাচ্চা নিয়ে নেব। আর যদি জমজ হয় তাহলে তো কোনো কথাই নাই। মনে কর পর 10 বছর 10-12টা যা হয় তা তো হইলই। হওয়ার পরে এগুলোর বড় করুম, বড় করার পরে আমি আর কান পরিষ্কারের কাজ করব না। তখন আমার পোলাপানে কান পরিষ্কারের কাজ করব। পুরা কক্সবাজার বিচে একটাই সিন্ডিকেট, আমার সিন্ডিকেট। সব আমার পোলাপানে কান পরিষ্কার করব। বাহ 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 বাহ, খুব সুন্দর তোর স্বপ্ন। জানি তুই জীবনও বুঝবি না তোর আমি কেন বাতিল করছি। কি হাতে কি ব্যথা পাইছিস নাকি? হ্যাঁ? এই যে এই জায়গায় ব্যথাটা জমছে। মেসেজ তো কোনোদিন করস না। আমি খুব ভালো মেসেজ করতে পারি, চল তোর প্রাইভেটে মেসেজ করতে মাই। ওই তুই আমারে কি কইলি? তুই আমারে প্রাইভেটে মেসেজ করবি মানে? আরে আমরা বন্ধু না, জাস্ট ফ্রেন্ড তো। জাস্ট ফ্রেন্ডটা কত কি করে, আমি একটা মেসেজ করে দেব। তোর জাস্ট ফ্রেন্ডের গুল্লি মারি আমি। খবরদার এসব করতে আসবি না আমার সাথে। ঠিক আছে, আখ তোর বাড়িতে পৌঁছে দিই। মেসেজ করলে মনে হাত খুঁয়ে দেবো গা, ভালো লাগতো, আরাম পাইতি। কি রে, কি নতুন জামাই? আজকে লাল পাঞ্জাবি পরে করতেছিস কেন? কি হইছে? আজকে আমার মন ভালো নেই রে। কেন তোর মন ভালো না? কি হইছে? বিয়া ভাঙছে? হ্যাঁ, এতিম হয়ে কি যে বিপদে পড়ছি। বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, বন্ধু বান্ধব নাই। আজকে আমার জন্মদিন, কেউ আমার লিগে কে কি কাটলো না।
কি তোর জন্মদিন তুই আগে কবি না? আগে কইলে কি এমন করতি? 5 স্টার হোটেলে গিয়ে অনুষ্ঠান করে আমার লিয়ে কেক কাটতি? এরকম কথা কস কেন? তুই কে কান, আমরা এভাবে কাটি মজা করি ফুর্তি করি। কোন জায়গায় কেক কাটুম? এই না কাটু, এই জায়গায় কেক কাটুম? হ্যাঁ রে, এতিমের কপালে এটাই জুটবো। এই জায়গায় কেন কেক কাটুম? কত মানুষের দেখি জন্মদিন হইলে কত বড় বড় হোটেলে যায়, সুন্দর করে আয়োজন করে, কত লোকজন আসে, কেক কাটে, আনন্দ করে, ফুর্তি করে, মজ মাস্তি করে। আমার কপালে এটা নাই। যদি একটা বন্ধু থাকতো তাহলে ঠিকই হইতো সব। তোর বন্ধু এনে খারে রইছ না, আরে তো আফসোস করস কে লিগা। চল আমি তোর লগে যামু, আজকে তোর জন্মদিন পালন করুম। চল তুই আমার লগে যাবি হোটেলে কেক কাটতে? জামু, তো একখান শর্ত আছে। তুই হোটেলে যাইয়া এরকম আমার হাত ধরাধরি করার চেষ্টা করবি না। আর ওই যে কি জানি প্রাইভেটে মাসাজ মেসেজ এসব করবি না, ঠিক আছে? ওইসে থাক, আমার লগে তোমার হোটেলে যায় কেক কাটো লাগবো না। আমার জন্মদিন আমি কাইন্দা কাইন্দা কাটামু, যাই সমুদ্রের পারে বই থাকি গা। এত ভাব লইস না, আমি ছাড়া আর তোর কেউই নেই। খারা সত্যি যাবি? হ যামু, ল। এত করে কইতাছস হোটেলে যাবি, চল। না গেলে আবার মন খারাপ করবি। আয়। কেমন লাগতেছে তোর? ভালো লাগতেছে? আরে খুব সুন্দর হয়েছে তো, সব তুই করছস? হ্যাঁ, খুব ভালো হয়েছে। তোর জন্মদিন বলে কথা। আই কেক কাটি? আমার তো খুব লজ্জা করতেছে। কেন? এই যে জন্মদিনের সময় কেক কাটতেছি, আগে তো কোনো সময় কাটিনি। দূর, কি যে কস, আই কেকটা কাটি। উমা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি, আরে কাটবি না তুই? হ্যাপি ধর, ধর, ধর। এই যে ধরছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সালেক, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে লাগছে। এই যে তোর ধরে আমি বুঝছি যে শৈলে খালি ব্যথা আর ব্যথা। না, আজকে তো প্রাইভেট আইসি, তোর মেসেজটা করে দিই। এখানে তো লোকজন নাই, লজ্জা শরমের কি আছে? শুয়ে পর, মজা পাবি। এর লেগাই তোর সাথে আমি হোটেলে আসতে চাই নাই। আমি জানতাম তুই আই আমার এইসব কথা কবি। আর আরে হোটেলে আইসি, কোনো বন্ধু না। আমি তোর বাড়ি যাই কাউরে কম না। জাস্ট ফ্রেন্ডরা কত কিছু করে, মেসেজ দিয়ে দিই, শুয়ে পর, মজা পাবি। তোর জন্মদিন না আজকে? আজকে আমার কাছ থেকে জুতা বাড়ি খাস না। আরে একবার মেসেজ করলে জুতার বাড়ি খাইলো, সমস্যা নেই। চল, চল। এই, ইয়াল্লাহ, কি আসছি? হ্যাঁ, হাই হাই রে, কেউ যদি এসে পড়ে তাহলে তো সর্বনাশ হয়ে যাবো। সর্বনাশ হবো কি লিগা? আমরা জন্মদিন পালন করতে আসছি। আরে আমরা কি করতেছি বাইরের মানুষ সেটা জানে, তারা তো খারাপ কিছুই ভাববো। এখন কি তোকে সমস্যা দেবো? তুই কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি। এই, তুই দেখ। মালা সর্বনাশ হয়ে গেছে, পুলিশ এসে। পুলিশ এসে কেন? আরে পুলিশ এসে মানে পুলিশ রেড দিছে, বিভিন্ন রুম থেকে ছেলে মেয়েদের টাইনা বাইর করতেছে। এদের নাকি এখন থানায় নিয়ে যাবো, থানায় নিয়ে যাওয়ার পরে নিউজ করবো, টিভিতে দেখাবো, মানিজ্য সব শেষ। এখন আমাদের কি হইব? এখন যদি আমাকে দুজনটা একসাথে ধরে, যদি আমাকে নিউজ হয়ে যায়, আমাকে টিভিতে দেখায়, আমাকে মানিজ্য থাকবো, তুই বুঝতেছস? আমার মালার দোকান। হ্যাঁ, আরে মালার দোকানের কথা বাদ দেখে জানবা স্যার। কবি পুলিশ রে, আমরা জন্মদিন পালন করতে আইছি। ভিতরে কে? দরজা খুলো। আমি তোর না, তুই যা, আমার আমি বাসা। যে কি কমু? তুই যা পারস কো, আমার বাসা, আমার বাসা। দরজা খুলো। আমি শুনছি পুলিশ যদি পায় রুমের মধ্যে গোলামি আর একসাথে কি যে করে। আমি যাবো। আরে যা 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 যা। এই বিপদে ফালাইলি রে আমারে। আল্লাহ আল্লাহ রে আল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। দেরি লাগলো কেন বলতে? জি স্যার, ওই কি হচ্ছে এখানে? বাথরুমে গেছিলাম। জন্মদিন স্যার। জন্মদিনের পার্টি? কার জন্মদিন? আমার স্যার। গুড। কি হয়? স্যার আমার বউ, আপনার স্বামী স্ত্রী। জামাই বউ? এটা তুই কি খুলিস সালে? চুপ থাক, নাহলে পুলিশে ধরে লিয়ে দেবো, থানার মধ্যে আরেক বিপদ হইব। ডকুমেন্টস আছে? জি স্যার। আরে কাবির নামা আছে? এই তো তোমার কাছে না কাবির নাম আছে, ব্যাগের মধ্যে রাখছো, দাও স্যারের দেখাও। আরে ওটা তো বাড়িতে আলমারির মধ্যে আমি চাবি দিয়ে লক করে রাখছি, যত্নে রেখে দিছি স্যার।
যা বোঝার বুঝছি, থানায় নিয়ে বাটান দিতে হইব, তাহলে সত্যি কথা বেড়ে যাবো। ভালোভাবে সত্যি কথা বল, নাহলে কিন্তু বাটান দিব, দুইটারই বাটান দিব। স্যার কি বলেন না বলেন স্যার, আমি জীবনে কোনোদিন থানায় যাই নাই স্যার। আমি থানা পুলিশ এগুলো খুব ভয় পাই। স্যার আমি কেন, আমার 14 গোষ্ঠীর কেউ কোনোদিন থানায় যায় নাই। স্যার আমি থানায় যেতে পারুম না। স্যার আপনি জান, আমরা বাড়িতে চলে যাই, চলো। করিম, পাশের রুম যেগুলো দৌড়ছো, যেগুলো উঠাইছস গাড়িতে, পাশের দুইটা সিট খালি করতে ক, এই দুটার উঠাই তুইব। এখনো সময় আছে, সত্যি করে ক, ওর লগে তোর সম্পর্কটা কি? আসলে স্যার সত্যি কথা হইলো, আমরা দুজনকে ভালোবাসি। স্যার ভালোবাসি। শুনে খুব ভালো লাগলো রে স্যার, দুজনকে ভালোবাসি। আজকে বিয়ে করার কথা আমাদের, আমরা বিয়ে করার জন্য আসছি। দেখেন এই যে পাঞ্জাবি পরে আসছি, কিন্তু স্যার সাক্ষীর অভাবে আমরা বিয়ে করতে পারতেছি না স্যার, তাই না রে? স্যার সাক্ষীর অভাবে বিয়ে করতে পারতেছস না? যা, তোকে বিয়ের সাক্ষী আমি হমু। কনস্টেবল। জি স্যার। কাজী খবর দাও তো। জি স্যার। না 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 স্যার, স্যার আমার বিয়ে এমনি হইতে পারে না স্যার, আমি এখন বিয়ে করব না। বুঝছি, ছবি তুইলা পত্রিকা দিতে হইব। পত্রিকা দিলে বাপ মা দেখবো, আত্মীয় স্বজন দেখবো, তখন ঠিকঠাক মতো হইব। এটাই করতে হইব। কই কি সালে? না না স্যার, আমরা বিয়ে করতে রাজি আছি। আপনি সাক্ষী হলে আমরা বিয়ে করবো। কি করছ তুই এগুলা? আরে পুলিশে ধরে নিয়ে গেলে যখন নিউজ করে দিব, টিভিতে দেখাইবো, তখন বুঝবি ঠেলা, মান সম্মান সব শেষ হয়ে যাবো। তার বিয়ে কর, সুখে থাকবি, শান্তি থাকবি। আমি এই লেগে কি বিয়ে করে ফেলবো নাকি? স্যার আমি আর বিয়ে করব। সালে আমি আর বিয়ে করব না। স্যার আমি আর বিয়ে করব। স্যার তাহলে ওর ধরে নিয়ে যান। এই, বিয়ে করবি দুইটা না জেলে যাবি? না 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 স্যার, আমারে ধরে লয়ে যান না স্যার। তাহলে বিয়ে কর, মান সম্মান বাঁচবো। স্যার রাজি আছে, রাজি আছে। সৈকত পাড়ার নিবাসী মোহাম্মদ হান্নান ব্যাপারীর একমাত্র মেয়ে মালার সাথে বন্ধুরা এরকম নাটক দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সারা জীবন দেখছি জামাই বউ আসে সমুদ্রের পাড়ে ঘুরতে, আমি আজকে আবার বউরে নিয়ে ঘুরতেছি সমুদ্রের পাড়ে, খুব আরাম লাগতেছে। তোর তো আরাম লাগবই, আমারে বিয়ে করার পর তো তোর জীবনে আরাম আর আরাম। কাম বাম কিছু করস না, বউয়ের কামাই। আমি কাম করুম গেলি, আমি কইছি না বিয়ার পরে আমি কোনো কাম কাজ করুম না, বছর বছর খালি বাচ্চা পয়দা করুম, ওরা কাম কাজ করবো। বাদাম খুব সুন্দর। এই বাদাম 10 টাকার বাদাম দেন তো। এই ঘুরেন কেন আপনি? এই বাদাম খাই যাবো না, ওইদিকে চলো, ওই দেখ। আরে ওনারে আমি জানি কই দেখছি। আরে কইছিস? আরে না ওনারে কই, এই দাঁড়ান সালে, ওনারে কই জানি দেখছি। আপা আমি আগে নদীতে নৌকা চালাইতাম, ওটা ডুবে গেছে তো এরপরে বাদাম দিচ্ছি। নৌকা ডুবে তুই মারস না কেন? যা সর সামনে থেকে। এই চুপ, দাঁড়ান। আমি একটা ঠিক ঠিক আপনারে চিনছি। সত্যি কথা কর, নালে কিন্তু এখন আমি পুলিশের কাছে লয়ে যাবো। সালে ভাই, আমি তো আপনার উপকার করতেছি, বিপদে পড়ে গেলাম। আপা যখন আমার পুলিশে দিতে চায়, আমার আপনি বাঁচান সালে ভাই। তোমার উপকার করছে মানে? এই আপনার কি উপকার করছেন? হ্যাঁ এই তোমার কি উপকার করছে? কি উপকার করছেন আপনি? ওর কোন না কেন? আপা আমার কোনো দোষ নাই, সালে ভাই কইছে আপনার ভালোবাসে, আপনার ছাড়া নাকি বাঁচবো না, এর লাগে আমার 2000 টাকা দিছে আর পুলিশের ড্রেস দিছে। কই তুই পুলিশের ড্রেস পরে যা, ওরে কট দিবি, কট দিলে আমার বিয়ে করবো। আপা আমি বিয়ে করে দিছি, আমার কোনো দোষ নাই, আমার আপনি বাঁচান সালে ভাই। এই সালে, এই তুই আমার বাটপাড়ি করে বিয়ে করছস? হ্যাঁ তুই আমাকে কেমন কেন করলি? করুম না কি করুম? আমি তোর কতবার কইছি আমি তোর কত ভালোবাসি, তুই তো বিয়ে করতে রাজি হস না, এর লেগে আবার পাইটা করছি। যাই হোক, আমি তো তোর ভালোবাসি। তোর ভালোবাসার আমি গুল্লি মারি আজকে। তোর একদিন এই খবরদার, বউ হয়ে যা, আমার গায়ে হাত তোলা ঠিক না। আজকের পর থেকে তুই আমার জামাই থাকলে তো তোরে আমি আজকেই ডিভোর্স দিব। না 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 না, দেখ আমি তো তোর সত্যি সত্যি ভালোবাসি। বন্ধুরা এরকম নাটক দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।